গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজে এখন সকাল 8:30, আর দেখলেই তো কি পরিমাণে যে কুয়াশা পড়ছে, মনে হচ্ছে না যে আজকেও রোদ উঠবে, জানো তো। তো সকালবেলা উঠে এদিকে একটুখানি ওই ঘরের একটুখানি কাজ সামলে এসেছিলাম, তারপর এদিকে জল খেতে চলে আসলাম। সকালে তো ফার্স্ট জল, তারপর একটুখানি গরম জল মিশিয়ে জলটা খেয়ে তারপর অন্যান্য কাজ বাজ তো আছেই, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ঘুম থেকে উঠে না আমি ওই শীতের জামা কাপড় বলে কিচ্ছু সেরকম গায়ে চাপাতে পারি না, কারণ যেহেতু তাড়াহুড়ো করে সমস্ত কাজ শেষ করে স্নান করতে হবে, আর যে মুহূর্তে শীতের জামা কাপড় চাপাই না সেই মুহূর্তে ভীষণ অলসতা ধরে যায়, জানো তো। সেই কারণে শীতের জামা কাপড় আর সেরকম করে চাপাই না। আর এদিকে এই যে দেখো জলটা খেয়ে নিচ্ছি, আর এখানে কিছুটা সবজি দেখতে পাচ্ছ তো, এটা গতকালকে রাত্রেবেলা এনেছিল, ওই টেবিলেই রেখে দিয়েছিলাম, সেটা রাখার সুযোগ বা ধৈর্য ছিল না, তো সেই কারণে এটাকে আর রাখা হয়নি। আর সকালবেলায় একটুখানি গরম জল খেয়ে কাজ বাজটা সেরে নেব, তারপর স্নান করে নেব, তাহলেই কমপ্লিট আমার সারাদিনের কাজ বাজ। আর সারাদিনে ওই সকালের কাজ কমপ্লিট করে স্নান করে নিলে আমার মনে হয় কি বলো তো, সারাদিনে অনেকটা কাজ সারা হয়ে যায়, বুঝলে তো। কারণ এখন তো একটু টাইমের মধ্যে কাজ করতে হচ্ছে। আর দুদিন তোমরা কোনো ভিডিও পাওনি, কারণ আমি দুদিন কোনো ধরনের শ্যুট করিনি। এটা শুক্রবারের শ্যুট, সেটা আজকে তোমরা পাবে। আজকে সোমবার, সেটা পাবে। দুদিন কোনো ধরনের ভিডিও শ্যুট করিনি, আর একটু ইরেগুলার হয়ে যাচ্ছি। আর আজকে তো আমাকে শ্রাবন্তী বলছিল যে আমি কি খুব ব্যস্ত নাকি, যে একটুখানি ইরেগুলারই আছি। হ্যাঁ গো, একটুখানি ব্যস্তই বলতে পারো, যেহেতু ঘরে একটুখানি কাজ বাজ হচ্ছে, তো সেই কারণে। আর ঘরে লোকজন থাকলে দেখবে সেরকমভাবে ভিডিও করা তো সম্ভব হয় না, ভয়েস দেওয়া তো একেবারেই অসম্ভব। আর এদিকে দুখানা ঘরই মুছে নিচ্ছি, আর এখনও কিন্তু রোদ ওঠেনি, তবে মনে হচ্ছে আজকে আর রোদ উঠবে না, জানো তো। আর আজকে যেহেতু শুক্রবার, আর শনিবারে কিন্তু মিঠির রেজাল্টটা দিয়েছিল, যেটা তোমরা আজকে সোমবারে ভিডিওটা পাবে। আর এই ভিডিওটা যেহেতু শুক্রবারে শ্যুট করা, আর শনিবারে যেহেতু আমি কোনো ধরনের ভিডিও শ্যুট করিনি, তো আজকেই বলে দিচ্ছি মিঠির রেজাল্ট ভালোই হয়েছে, 75.6% পেয়েছে। তবে আশানুরূপ ভালো হয়নি, কারণ বাচ্চা তো এইরকম তোমার বানান ঠানান অনেক কিছুই ভুল করেছে, বেশিরভাগ বানানের জন্যই কাটা হয়েছে নাম্বার, তো সেটাই হচ্ছে বড় কথা। আর একটুখানি যদি বানানগুলো কেয়ারফুলি লিখতো তাহলে হয়তো বা আরও অনেকটা মার্কস পেত, জানো তো। কিন্তু তারপরেও আমি তাকে কিন্তু কখনোই কোনো ধরনের কথা বলি না। আমার মনে হয় যে আস্তে আস্তে উন্নতির শেখরে যাওয়াটাই ভালো। আর খুব তাড়াতাড়ি যখন একটা বাচ্চা ইমপ্রুভমেন্ট করে নেয়, আমার মনে হয় খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্টের আমার দরকার নেই, তুই আস্তে আস্তে কর, আস্তে আস্তে করলেই হবে। আর অনেক সময় জানো তো এমন হয় যে মিঠি না খুব ভালো পড়াশুনো খুব ভালো লিখেছে, ঘরেও সুন্দর লিখেছে, কিন্তু এক্সামে গিয়ে না সেরকম ভাবে ভালো করে লিখতে পারে না। এটা কেন হয় গো? তোমাদের বাচ্চাদের সাথেও কি এরকম হয়? সেটা আমাকে অবশ্যই জানিও তো। আর এই যে মিঠির কথা বলতে বলতে চাল ধুয়ে ডাল ধুয়ে রেখে দিলাম, আর ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। তারপর স্নানে যাব, গোপোষণার সেবা দেব, প্রতিদিন যেটা কাজ সেটা তো আছেই, সেটা তো করতেই হবে। আর এইগুলা স্নানের আগে করে নিলে কি হয় বলো তো, সেরকমভাবে আর মুছামুছির কাজটা করতে হয় না, তো সেই কারণে না স্নানের আগে আমি সমস্তটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমার বেশ সুবিধেই হয়। আর এরকমভাবে বুদ্ধি করে সংসারের কাজ না করতে পারলে না সংসারের কাজগুলিতে অনেকটাই ঝামেলা পড়ে যায়, জানো তো। আর তারপর সমস্তটা সারার পর দেখো আমার স্নান হয়ে গেছে। আর জামা কাপড় বলতে সেরকম বেশি কিছু ছিল না, গতকালকে অনেকটা কাচাকাচি করেছি, তাই আজকে ঝামেলাটা একটুখানি কমই রাখলাম। সমস্ত জামা কাপড়গুলো মেলে তো দিচ্ছি, মনে হচ্ছে না আজকে শুকোবে, কারণ আকাশের কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ তো, সারাটা দিন এরকমভাবে কুয়াশা পড়ছে, তাহলে জামা কাপড় আর কী করে শুকায় বলো। তো যে কয়েকটাই ফুল ফুটেছে সেগুলো এবার পেরে নিয়ে গোপোষণার সেবা দেব, আর গোপোষণাকেও তুলবো, স্নান করাবো, সমস্ত কিছু তো আছেই। সারাদিনটা দেখতে থাকো। আর এই পর্যন্ত যে বন্ধুরা বা যে দিদিভাইরা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশ কিছুদিন ধরে ইরেগুলার হয়ে গেছি সেটা বটেই, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করবো, একটুখানি সময় হতে দাও আমাকে। আমি যখনই সময় পাচ্ছি দিদিভাইদের ভিডিওতে সাপোর্ট করার চেষ্টা করছি, কারণ তোমরা তো বুঝতেই পারছো আমি যেহেতু বারবার ব্লগে বলছি একটুখানি ব্যস্ত আছি, তো প্লিজ কেউ রাগ করে না, অবশ্যই আমি আমার সময় মতো আবার তোমাদেরকে সাপোর্ট করব।
আর এদিকে দেখো আমার গোপুসোনার সেবাও হয়ে গেছে, আর একটা পঞ্চু পরিয়ে গোপুসোনাকে বসিয়ে রেখেছি। আর গোপুসোনার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই মুহূর্তে এত কাজ করে আসার পর একটুখানি যদি দুধ চা না হয় না, মনটা কীরকম জানি আঁকো করে, জানো তো। তো এবার চাটা খেয়ে নেব, চায়ের সাথে দুখানা টোস্ট নিয়ে নেব। আর চাটা খাওয়া হলে তারপর রান্নাঘরে চলে যেতে হবে। মেয়ে খাবে রুটি আর বেগুন ভাজা। রুটিটা কড়াই আছে, সেটাকে একটুখানি গরম করে দেব, সাথে বেগুন ভাজার জন্য একটুখানি বেগুন কেটে নিচ্ছি। আর এই মুহূর্তে এত ঠান্ডা লাগছিল, তাই আবার হাউসকোটটা পরেই নিলাম, কারণ এত ঠান্ডা লাগছিল, এত ঠান্ডা যে কি বলবো। আর আমি আজকে কিন্তু জানালাটা এখনও খুলিনি, এটা এখনও বন্ধই আছে, তবে একটু পরেই খুলে দেব। যতই ঠান্ডা পড়ুক না কেন, রান্নাঘরের পাশে এরকম একটা জানালা থাকলে সেটা কিন্তু খুলে কুয়াশাটা বারবার দেখতে আমার বেশ ভালো লাগে, জানো তো। কুয়াশাচ্ছন্ন দিনকাল ভালোই লাগে, তবে তাও যদি বাপের বাড়িতে হতো, শ্বশুর বাড়ি না হয়ে সেটা ভালোই হতো, তাই না? আর আমার বাবা জানো তো কী করতেন, আমি শীতকাল আসলেই মাকে বলতাম যে আমার খিদে নেই, আমি খাবো না, আমার পেট ভর্তি হয়ে আছে। আর বাবু কী করতো বলো তো, বাবু না মেখে তারপর ওই কম্বলের নিচে বসে তারপর খাইয়ে দিত, জানো তো। আমার বাবা না সেরকমই ছিল, মানে বাবার কথা যত বলবো ততটুকু কমই হয়ে যায়। আসলে কি বলতো, সত্যি আমরা মেয়েদের জীবনটা কীরকম না, বাবার বাড়িতে একরকম, শ্বশুর বাড়িতে একরকম, তারপর যখন সংসারটা পুরোটাই নিজের হয়ে যায় তখন তো আরও অন্যরকম, তাই না? আর এদিকে দেখো তোমার পেঁয়াজ কলি, তারপর আলু, বেগুন সমস্ত সবজি দিয়ে একটা ভাজা করেছিলাম। আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি, সাথে কিন্তু ডাল করেছিলাম। আর আজকে এইটুকুটাই মেনু থাকবে। আর মাছ ভেজে তারপর মাছটাকে একটুখানি ঝাল করেছিলাম পেঁয়াজ টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে, একটুখানি ঝাল করে। ওই শীতকালে না সেরকম ঝোলওয়ালা তরকারি আমাদের ঘরে কেউই খেতে চায় না, বলতে মিঠিও না, মিঠির বাবাও না। আর মিঠি কিন্তু যথেষ্ট ঝাল খেতে পারে, আর এত ভীষণ ঝালও আমি তার তরকারিতে দিই না যে বাচ্চা খেতে পারবে না। দেখতে লাল হতে পারে কিন্তু সেরকম কিন্তু ঝাল হয় না, জানো তো। তো রান্নাবান্না সমস্তটা করার পর এবার পরিষ্কারের পালা। চলো পরিষ্কারটা করে নিই। এই মুহূর্তে চশমাটা পরে রেখেছি, কারণ ভিডিওটা এডিট করছিলাম, যে ভিডিওটা আগের দিন তোমরা পেয়েছো সেই ভিডিওটা এডিট করছিলাম। তারপর এটাকে আপলোড করে বসিয়ে রেখে এদিকে এসেছিলাম। দেখো গ্যাস টেসটা মুছতে, এখনও কিন্তু রোদ উঠেনি, দেখেছো তো জানালাটা খোলা আছে। আজকে ওই যে বললাম মনে হচ্ছে না রোদ উঠবে, তো সেটাই হচ্ছে বড় কথা। আর এই শীতকালে আসলে না আমি আমার বাবাকে ভীষণ মিস করি। বাবা মা মানুষটাই তো এরকম, সর্বদাই মিস করা হয়। তারপরেও শীতকালে যে বাবুর স্নেহ, বাবুর ভালোবাসা, বাবুর যে সেই একটা আদর, সেটাকে না ভীষণ মিস করি, জানো তো। আর এই জায়গাটা না পূরণ করার মতো কেউই নেই। এই দুখানা জায়গা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, যেগুলি পূরণ করার মতো কেউই হয় না। যতই ভালো শ্বশুর বাড়ি, যতই ভালো শ্বশুর শাশুড়ি হোক না কেন, কিন্তু মা বাবার জায়গাটা কিন্তু কেউই পূরণ করতে পারে না, তাই না? আর এদিকে দেখো বক করতে করতে চলে এলাম একদম সন্ধেবেলা, বিকেলবেলা বলতে গেলে। এখন ঘর দোরটা গুছিয়ে এরপর তোমার বাকি সন্ধে দেব, পুজো দেব, অন্যান্য কাজ তো আছেই। তো তার সাথে চলো আমার গত ভিডিওর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। আর এদিকে ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল, কালকের মাছ কাটাটার কথা বলছিলাম সুতপা, ঘিটা দারুণ বানালে। ওই যে কী কাজের কথা বলছিল সেটাই জিজ্ঞেস করছিলাম দিদিভাইকে। তো ওই যে আমি চামিচ দিয়ে মাছ কেটেছিলাম সেই কথাটাই দিদিভাই বলছিল, সেটাই জানালো। আর ঘি তোলা তোমার কাছে ভালো লেগেছে, সেটাও বেশ ভালো লাগলো শুনে। শ্রেয়া সেন মমের শ্রাবন্তী বলছিল, খুব ব্যস্ত নাকি দিদিভাই, অ্যাক্টিভ কম থাকছো মনে হয়। পুরোটাই সাথে রইলাম। হ্যাঁ গো, একটুখানি ব্যস্ত আছি, একটু সবটা সারা হয়ে যাক, তোমাদের সবাইকে সাপোর্ট করবো, অবশ্যই সবার পাশে থাকবো। আর যেহেতু তোমরা সবাই একটা ফ্যামিলি, তাই ফ্যামিলির লোকজনরা বুঝবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? আর দেখতে পাচ্ছ ঘর থেকে কি পরিমাণে বেরিয়েছে, যেহেতু কাঠের কাজ হচ্ছে সেই কারণে একটুখানি ঘরটা নোংরা হয়ে আছে ওই কাঠের গুঁড়োতে। আর রুম্পা দিদিভাই বলছিল ঘি বানালে বেশ খুব ভালো লাগলো। হ্যাঁ দিদিভাই, ঘিটা ঘরে তুলতে হয়, কারণ মিঠির জন্য, মিঠি প্রচুর ঘি খেতে ভালোবাসে। মিঠি নয় বলতে, মিঠির দাদুর বাড়ির সবাই বলতে, আমার শ্বশুর বাড়ির দিকের সবাই না একটুখানি
ঘিটা ভীষণ পছন্দ করে জানো তো। তো সেই সুযোগ মানে সেই কারণেই তার মধ্যেও এই একটা প্রবণতা রয়ে গেছে, সেও বাটার থেকে ঘিটাই পছন্দ করে বেশি। যেহেতু শীতকালটা ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে বেশ ভালোই লাগে খেতে, আর সে খাবারটা ভীষণ পছন্দ করে। তো সেই কারণে আমি 12 মাস তার জন্য ঘিটা তুলে রাখি। গরমকালে এত বেশি প্রয়োজন হয় না, কিন্তু শীতকালে ভীষণ প্রয়োজন হয় ঘিয়ের। তো যথাসাধ্য চেষ্টা করি মেয়েটাকে একটুখানি ভালো জিনিস খাওয়াতে, জানি না তার মধ্যেও কোনো ভেজাল আছে কি না। আর এদিকে দেখো এত ঠান্ডা পড়েছে, কিন্তু আমার মেয়ে কিছুতেই জামা পরবে না, তাই ক্যামেরাটা একটুখানি তোমাদের দিকে ঘুরিয়ে দিলাম। বললাম যে তোমরা বকুনি দিচ্ছ, তো সেই কারণে আবার ভয়ে সে কী করেছে বলো তো, ওই জামা কাপড়টা না পরে নিচ্ছে। আর এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগে, আর এখন কি গোছানো বলো, সারা ঘর শুধু জামা কাপড় আর জামা কাপড় করছে, কারণ কিছুটা ডাম্প করে রাখতে হচ্ছে। ওই বলছিলাম যে কাজ হচ্ছিল, সেই কারণে আবারও আগের মতো সুন্দর করে ঘর গোছানোর ভিডিও তোমরা দেখতে পারবে। আর তোমরা প্রত্যেকেই আমার কাজগুলিকে ভীষণ ভালোবাসো আর আমাকে ভীষণ সাপোর্ট করো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে এখন থেকে আবারও রেগুলার থাকার চেষ্টা করব, যতই যা হোক না কেন নিজেকে রেগুলার রাখার চেষ্টা করব। কারণ এটা শুধুমাত্র একটা ইউটিউব নয়, শুধু ইউটিউব জার্নি নয়, এটা একটা ফ্যামিলি ম্যাটার, তাই না? যেহেতু আমরা সবাই একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, তো সেই কারণে না আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আমার প্রতিদিন ভিডিওটা বানানো দরকার, বা প্রতিদিন আমার ফ্যামিলি মেম্বারদেরকেও সাপোর্ট করাটা দরকার। সেটা আমি সবটাই বুঝি, কিন্তু প্রত্যেক দিন করা হচ্ছে না একটুখানি মানে অসুবিধের জন্য। তবে বললাম যে যখন সময় পাচ্ছি তখনই আমি তোমাদের ভিডিওটা দেখে তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি। প্লিজ তোমরাও পাশে থেকো। আর অনেকটা জামা কাপড় পড়েছে, এখানে 2-3 দিনের জামা কাপড় প্রায়। এবার এগুলাকে গুছিয়ে আলনাতে রাখতে পারবো না, কারণ আলনাটা একটুখানি মেসি হয়ে আছে। এই ঘরেই র্যাকটার উপরে রেখে দেবো, তারপর আলনাটা যখন গোছাবো তখন আলনাতে রাখবো। আর এদিকে সমস্ত কিছু গোছাতে না অনেকটা টাইম লাগবে, তাই এতটুকুটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। ঠিক যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি। আর প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, অবশ্যই ভালোবাসা দিও। আর যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো বরাবরের মতোই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে নিজের শরীরের খেয়াল রেখো, কারণ আমরা হাউসওয়াইফ, আমাদের নিজের শরীরের খেয়াল কিন্তু নিজেকেই রাখতে হবে, সাথে সংসারে সবার খেয়াল রাখতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। তো চলো আজকের মতো টাটা।